নমস্কার বন্ধুরা, চলো আজ দেখে নিই পাস্তাকে আমরা কিভাবে ইন্ডিয়ান স্টাইলে বানাতে পারি। পাস্তা বানাতে গেলে রকমারি সসের কোনো দরকার নেই। আমরা আমাদের ইন্ডিয়ান স্টাইলে আমাদের ঘরে যে মশলাপাতিগুলো থাকে, যেটা দিয়ে আমরা রোজকার রান্না করি, সেটা দিয়ে পাস্তা বানিয়ে নিতে পারি। আর সেটা অবশ্যই খুব সুস্বাদু হয় খেতে, আর বাচ্চাদের তো ভীষণ পছন্দ। স্কুলের টিফিন বক্সে দিলে সে টিফিন বক্স ফাঁকা হবেই। তাহলে চলো দেখে নিই এতে কী কী লাগছে। এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি পাস্তা। আমি এখানে যে পাস্তাটা নিয়েছি সেটাকে বলা হয় ফুসিলি পাস্তা। এটা অনেকটা স্পাইরাল হয় দেখতে। তোমরা এখানে যে কোনো শেপের পাস্তা নিতে পারো, কোনো অসুবিধে নেই। ম্যাকারনি হোক বা পেনে পাস্তা, যে কোনো কিছু নিতে পারো। তারপর এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো পেস্ট। এখানে আমি একটি বড় টমেটোকে পেস্ট করে নিয়েছি। এই রেসিপিটি সবজি দিয়েও বানানো যায়। আমি এখানে শুধুমাত্র ক্যাপসিকাম ব্যবহার করেছি। তোমরা যদি চাও তাহলে অন্য সবজিও ব্যবহার করতে পারো। প্রথমে পাস্তাটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা সসপ্যানে জল আর তার মধ্যে কিছুটা নুন দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পাস্তাটাকে ভালো করে নাড়িয়ে দেব। তারপর এটাকে মোটামুটি 7 মিনিট মতো, 6 থেকে 7 মিনিট মতো এটাকে বয়েল করতে হবে, যেন পাস্তাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমার এই পাস্তাটা এখন সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে এভাবে হাত দিয়ে আস্তে করে ভেঙে দেখবে। যদি ভেঙে যায় একবারেই, তার মানে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। আমি জলটা ঝরিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি এখানে 1 চামচ মতো তেল দিয়ে সেটার সঙ্গে খুব ভালো করে পাস্তাটাকে মিশিয়ে নেব। এবার রান্নাটা শুরু করব। আমি এখানে একটি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি। আমি সাদা তেল ব্যবহার করেছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে হালকা করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও রসুনের সাথে খুব ভালো করে ভেজে নেব। রান্নায় পেঁয়াজ ভাজার সময় আমি সবসময় এখানে খানিকটা নুন ছড়িয়ে দিই। এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এখানে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। তোমরা যদি অন্য কোনো সবজি ইউজ করতে চাও সেটাও এখানে অ্যাড করে দিতে পারো। সবজিগুলোকে তেলে ভালো করে ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার গুঁড়ো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলার সঙ্গে সবজিগুলোকে খুব ভালো করে নাড়িয়ে নেব। এতে মশলাটাও কিছুটা রান্না হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আবারও খুব ভালো করে নাড়িয়ে নেব। সবজি, মশলা আর টমেটো সব খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি। যেহেতু আমি এখানে একটি বড় টমেটো ইউজ করেছি, তাই সেই টক ভাবটা ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো, বা যদি কিছু ব্যবহার করতে না চাও তাতেও কোনো অসুবিধে নেই। এখানে আমার টমেটোটা খুব ভালো করে রান্না হয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে গেছে। এখানে আমি এবার কিছুটা পরিমাণ হালকা গরম জল দিচ্ছি, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার। পাস্তায় বাটারি টেস্ট হলে খুব ভালো লাগে খেতে, আর বাচ্চারা তো সবচেয়ে বেশি পছন্দ করে। এবার এখানে মিশিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো কেচাপ, মোটামুটি 1 টেবিল চামচ মতো। আর এখানে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এই অরিগ্যানোটা পুরোপুরি অপশনাল। যদি তোমাদের কাছে থাকে তাহলে ব্যবহার করতেও পারো, আবার যদি না থাকে ওটা ছাড়াও এটার টেস্ট খুব ভালো লাগে।
যদিও এটা ইন্ডিয়ান স্টাইল, তাই অরিগ্যানোটা না দিলেও কোনো ব্যাপার নয়। আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার কাছে ছিল চিজ স্লাইস, সেটাই আমি এখানে কিছুটা টুকরো করে দিয়ে দিচ্ছি। চিজি একটু টেস্ট হলে পাস্তাটা ভালোই লাগে, বাটারের মতোই। আবার তোমাদের কাছে যদি চিজ কিউবস থাকে বা অন্য কোনো চিজ থাকে, সেটাকেও গ্রেট করে এখানে দিয়ে দিতে পারো। খুবই সিম্পল, ঝটপট, আর বাড়িতে যে মশলাপাতিগুলো থাকে আমাদের, ঠিক সেটা দিয়েই তৈরি আমাদের আজকের এই পাস্তা। তাই পাস্তা রান্না এখন থেকে মোটেই কঠিন নয়, বা হরেক রকমের সস, হরেক রকমের বিদেশি মশলার কোনো দরকার নেই। আমাদের ইন্ডিয়ান স্টাইলে ঘরের মশলা দিয়েই আমরা যে কোনো সময় চটজলদি বানিয়ে নিতে পারি এই সুস্বাদু স্বাদের পাস্তা। তাহলে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।